হ্যালো এভরিওয়ান, আমি পূজা আর আমি চলে এসেছি আমার ফার্স্ট মিনি ব্লগ নিয়ে। আর এই ভিডিওটি কিন্তু আমাদের এখানকার পৌষ মেলার ভিডিও ছিল। আর এদিকে কিন্তু আমি মেলায় ঢুকতে না ঢুকতে এখানে লোহাতে আমার জিনিস দেখে বসে পড়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমি একটি লোহার চুড়িও নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু পৌষ মেলায় ফার্স্ট টাইম এসেছি, এর আগে কিন্তু আমি কখনোই আসিনি। তো পৌষ মেলায় এসে খুবই ভালো লাগছে। আর এই মেলায় কিন্তু অরুণিতা কাঞ্জিলালও এসেছিল এখানে শো করতে। আমরা কিন্তু অরুণিতা কাঞ্জিলালকে দেখতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমাদেরকে বাড়িতে চলে আসতে হয়েছে। আর এখানে আমি একটা কিউট ডল কিনে নিয়েছি। এত বড় মাঠের মধ্যে চারিদিকে শুধু স্টল আর স্টল ছিল। তো এদিকে কসমেটিকের স্টলগুলো দেখতে দেখতে আমার জন্য এক কোটো টিপ নিয়ে নিয়েছিলাম, কারণ এটাই আমার কাজে লাগবে। তো এই স্টলে আসার পর দেখলাম এখানে সবকিছু হাতে বানানো, আর এই আয়নাটাও কিন্তু হাতে বানানো ছিল। যেহেতু এটা পৌষ মেলা ছিল, আর এখানে কিন্তু অনেক ধরনের স্টল ছিল, আর তার মধ্যে ছিল পিঠের স্টল। আর এই পিঠের স্টলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে কিন্তু আমি আমার জন্য বিন্নি চালের পিঠে আমি প্যাক করে নিয়ে নিয়েছিলাম। আর এখানকার পিঠেগুলো কিন্তু সবগুলো পিঠেই খুবই ভালো ছিল খেতে। তারপর কিন্তু আমরা নেক্সট স্টলে যাওয়ার পর দেখলাম এখানে গরম গরম ফিশ ফিঙ্গার বানাচ্ছিল। আর এখানে আমাদের জন্য দুটো ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম। আর ফিশ ফিঙ্গারগুলো এত টেস্টি ছিল কি বলবো, খুবই ভালো ছিল। তারপর এখান থেকে ফিশ ফিঙ্গার খাওয়ার পর চলে গেলাম নেক্সট স্টলে। আর নেক্সট স্টলে যাওয়ার পর দেখলাম এখানে চিংড়ি মাছের পকোড়া বানাচ্ছিল। আর এখানে পকোড়াগুলো যা ছিল কি বলবো। এদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে চাট খেতে। আর মেলায় আসলে কিন্তু চাট ফুচকা এগুলো কিন্তু আমাদের খেতেই হয়, বিশেষ করে আমাদের মেয়েদের। আর আমার তো চাট ফুচকা খুবই ভালো লাগে। কার কার আমার মতো এরকম চাট ফুচকা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু কাকু যেইভাবে চাট বানাচ্ছিল, এই ভিডিওটা দেখার পর কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে হচ্ছিল। আর চাটটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আমার বরের বারণ করা সত্ত্বেও কিন্তু এখানে আমি চাট খেয়েছিলাম, কারণ আমার যতবারই আমি চাট খেয়েছি ততবারই কিন্তু আমার পেটে ব্যথা হয়েছিল। সেই জন্য আমার বর এখন ভয়ে আমাকে চাট খেতে দেয় না। চাট খাওয়ার পর কিন্তু আমরা মোমো ফুচকাও খেয়েছিলাম, কিন্তু সেইগুলোর ভিডিও করা হয়নি। মেলায় অনেক ঘোরাঘুরি করার পর, অনেক খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। তো আমার আজকের মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা এভরিওয়ান।